2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর ঠিক 3 দিনের মাথায় অর্থাৎ 8ই আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ঠিক 16 মাসের মাথায় বহুল কাঙ্ক্ষিত যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আজ। এবং এই তফসিলকে ঘিরে আপনারা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অতিরিক্ত সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং এর মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই দামামা, সেই দামামা কিন্তু বাঁচতে যাচ্ছে। এবং আজকে তফসিল ঘোষণার মধ্য দিয়ে কিন্তু জানা যাবে যে ঠিক কবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুধু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, এর পাশাপাশি কিন্তু এই একই তফসিলের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে যেই গণভোট, সেই গণভোটের তফসিলও কিন্তু একই দিনে ঘোষিত হচ্ছে। এবং আপনারা এখন ঠিক নির্বাচন কমিশন সচিবালয়ের সামনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এই ভাষণের মধ্য দিয়ে তিনি কিন্তু যেই তফসিল, সেই তফসিল তিনি ঘোষণা করলেন। এবং রেওয়াজ অনুযায়ী এর আগে গতকাল অর্থাৎ বুধবার কিন্তু প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন এবং সে রেওয়াজ মেনে আজকে তিনি কিন্তু যেই নির্বাচনের তফসিল সেটি ঘোষণা করলেন। এবং এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হলো। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখার চেষ্টা করি যে এবারের জাতীয় নির্বাচনটা কিন্তু একেবারেই ব্যতিক্রম, কেননা ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র এই যেই বিভিন্ন সংসদীয় আসনে যে প্রার্থী, সেই পছন্দের প্রার্থীদেরকে ভোট দিতেন ভোটাররা, সাধারণ ভোটাররা। তবে এবার কিন্তু তারা সেই প্রার্থী নির্বাচনের পাশাপাশি পৃথক আরও একটি ব্যালটে হ্যাঁ অথবা নার পক্ষে ভোট দিবেন, যার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ সেটি বাস্তবায়নের যেই আকাঙ্ক্ষা সেটি আসলে নির্বাচিত হবে, যে আসলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে কি না। এটিও কিন্তু একই দিনে এই জাতীয় সংসদ নির্বাচন এবং যেই জুলাই সনদ বাস্তবায়নের যে গণভোট সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যেই সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিংবা ইতিমধ্যে যারা নিজ নিজ দল থেকে মনোনয়ন পেয়েছেন, তারা কিন্তু যত্রতত্রভাবে বিভিন্ন ধরনের প্রচারণা, সভা সমাবেশ, মিছিল এবং ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগাচ্ছিলেন। তবে এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেটিতে কিন্তু এক প্রকারের লাগাম টানা হচ্ছে, কেননা এখন থেকে কিন্তু আর যত্রতত্র কোনো সম্ভাব্য প্রার্থী তারা কিন্তু কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় সূত্রেও এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিশন থেকে বলা হয়েছে যে তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যেই কিন্তু এক ধরনের লাগাম টেনে ধরবে নির্বাচন কমিশন, অর্থাৎ সব কিছুর ভিতরে একটা নিয়ন্ত্রণ কিন্তু চলে আসবে। এবং তারই ধারাবাহিকতায় আপনারা এই তফসিল ঘোষণার পূর্ব থেকে অর্থাৎ গত বুধবার থেকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সচিবালয় কিন্তু নতুন রূপে সেজেছে। যেমন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাল সবুজ বাতিতে কিন্তু ছেয়ে গেছে নির্বাচন কমিশন ভবন। অর্থাৎ সব মিলিয়ে বোঝাই যায় যে নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, যেই উৎসব বা আমেজ, সেটি কিন্তু এখন বেশ ভালোভাবেই দৃশ্যমান। এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের পাশাপাশি আমরা যে কোস্টগার্ড সদস্যদেরকে তাদেরকেও দেখতে পাচ্ছি এখানে দায়িত্ব পালন করতে। আপনারা জানেন যে নির্বাচন কমিশন ভবনের পাশেই কিন্তু কোস্টগার্ডের সদর দপ্তর অবস্থিত। সেই ক্ষেত্রে হয়তো বা কোস্টগার্ড সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। এবং সকলেই কিন্তু চেয়েছিল এই তফসিলকে ঘিরে এবং তফসিল পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে একটি সংবাদ সম্মেলন করবেন, সেটি হয়তো কিছুক্ষণের ভিতরে শুরু হবে। এবং সব মিলিয়ে এই নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে যে এখনকার প্রস্তুতি সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই তফসিল ঘোষণা হয়েছে। এবং সেই তফসিল ঘোষণার পূর্ববর্তী সময় থেকে আমরা দেখেছি যে এখানে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়। এবং আপনারা জানেন যে 5ই আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতনের পরেই কিন্তু সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের আকাঙ্ক্ষার যে জায়গাটি ছিল সেটি হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর এবং নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন। এবং সেই নির্বাচন ঘিরে প্রথম থেকেই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার বলছিল যে তারা সচেষ্ট রয়েছে এবং যে কোনো মূল্যে তারা কিন্তু একটি সুষ্ঠু ও সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু সেই নানা ধরনের জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে আজকে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো। এবং এর
মধ্য দিয়ে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন কিন্তু আগামীতে বাংলাদেশ উপহার পাবে, এমনটি কিন্তু প্রত্যাশা বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের। দর্শক, যুক্ত করেছিলাম তফসিল পরবর্তী সময়ে নির্বাচন কমিশন ভবনের সামনের যেই চিত্র, সেটির বিস্তারিত জানানোর জন্য আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সে বন্ধ নয়, কিন্তু সাথেই থাকবেন।